কোনোভাবেই স্বস্তি ফিরছে না বাজারে। ভরা মৌসুমেও ৬০ টাকার নিচে নেই শীতের সবজি। সপ্তাহখানেক পর দাম কমার আশা। দিনাজপুরে এক মাসে চালের দাম বেড়েছে দফায় দফায়। মজুতদারদের দুষছেন ব্যবসায়ীরা, নজরদারি বাড়ানোর তাগিদ। এবং সার্ভার জটিলতায় ২.৫ সপ্তাহ ধরে ওয়েবসাইট বন্ধ। ভূমি অফিসে ঘুরে ঘুরে হয়রান মানুষ, জমছে আবেদনের পাহাড়। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছে মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভরা মৌসুমেও বাজারে দু একটা ছাড়া শীতকালীন কোনো সবজি ৬০ থেকে ৭০ টাকার নিচে বিক্রি হতে দেখা যায়নি। আলুর দামও আছে আগের অবস্থায়, ফলে হতাশ ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে দাম। এদিকে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, মটরশুঁটি, বরবটি, শালগম, লাল মূলা সহ পাহাড়ি সব সবজি। বরবটি কেজি প্রতি ১২০ টাকা, মটরশুঁটি কেজি প্রতি ২৮০ টাকা, কেজি প্রতি শালগম ৪০ থেকে ৫০ টাকা, লাল মূলা প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ ঘাটতি না থাকার পরেও এত দাম দিয়ে সবজি কিনতে নারাজ ক্রেতা। অভিযোগ, বাজারে তদারকি নেই সরকারের। আগে তো দেখতাম বিভিন্ন তদারকি হতো, এখন তো সেই তদারকি দেখতে পারতেছে না। তারা হয়তো এগুলি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। আমরা কত টাকা বেতন পাই, কিন্তু প্রতিনিয়ত যে দাম বাড়ছে, এর জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। কোনো গভর্নমেন্ট এখানে এখন নাই বর্তমানে, তো সেক্ষেত্রে তো চারিদিকে তো একটু অসুস্থকর পরিবেশ হবেই। ভোগান্তির জায়গা বলে শেষ করা যাবে না, অনেক ভোগান্তি, লিমিটেড ইনকাম, খরচ বেশি। কমেনি আলুর দাম। নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায়। বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে শীতকালীন সবজির দাম। কয়েকটা সবজির দাম একটু বেশি, যেরকম বলে এগুলো নতুন আসতেছে, যেরকম মটরশুঁটি, পেঁয়াজের কালি, বরবটি, এগুলো একটু দাম বেশি। আর অন্যান্য যেরকম সিম, ফুলকপি, পাতাকপি, মূলা, এগুলোর দাম মোটামুটি কম তো কোন জিনিস দামই নেই, সবই দাম বেশি। আগামী সপ্তাহে কাঁচা সবজি কিছুটা দাম কমতে পারে, প্রচুর পরিমাণ কমবে, কেন এখন শীতের সিজন। মাছ মাংসের বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এই সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 টাকা বেশি। শীতের কারণে বাচ্চাগুলো এখন নষ্ট হতে যেতেছে, সামনে আরো বাড়বে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দিনাজপুরে চালের দাম আবারও বেড়েছে। গত এক মাসে একাধিক ধাপে দাম বৃদ্ধি পেয়ে চলতি সপ্তাহে কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। বিআর ২৯ চাল ৬০ থেকে ৬২ টাকা, বিআর ২৮ ৬৪ থেকে ৬৬ টাকা এবং মিনিকেট চাল ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা দাবি করছেন কিছু মধ্যস্বত্বভোগী অবৈধভাবে মজুত করে দাম বাড়াচ্ছে। আর মিল মালিকদের মতে সরকারের মনিটরিং ব্যবস্থা আরও বাড়ানো উচিত। বিস্তারিত ফখরুল হাসান পলাশের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুরে আবারও চালের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে খুচরা বাজার। গত এক মাসে কয়েক ধাপে বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে আবারও দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত। ভরা আমন মৌসুমেও মোটা চালের দাম বেড়েছে। বিআর ২৯ চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা, বিআর ২৮ বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৬ টাকায় এবং মিনিকেট চাল ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। গত ১ থেকে ১.৫ মাসে প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। আমরা দিনে করে দিনে খাই, আমাদের এই বাজারে চলাচল করা খুব বিপুল হয়ে গেছে, যে আমাদের চলতেছে না। ২৫ কেজি চালের বস্তা কিনতাম ১৪৫০ টাকা, এখন ২৫ কেজি চালের দাম ১৭০০ টাকা। পার বস্তায় ৩০০ টাকা ৪০০ টাকা বাড়ে গেছে। এই জন্য জনসাধারণ অনেক দুর্ভোগী। ভোক্তাদের মতে এইভাবে চলতে থাকলে তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ার কারণে মিল গেটেই দাম বেড়েছে চালের, তবে কিছু মধ্যস্বত্বভোগী অবৈধভাবে ধান চাল মজুত করে দাম বাড়াচ্ছে। মিল মালিকদের কাছে যখন যাচ্ছি, মিল মালিকরা বলছে ধানের দাম বেশি, এবং দেখা যাচ্ছে ধানের দাম সত্যি অনেক বেশি, মোটা মাঝারি ধানের দাম। মিল মালিকরা বলছেন তাদের অভিযোগের ভিত্তিতে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। লাইসেন্স ব্যতীত কেউ যেন কোনো প্রকার কোনো পণ্য না কিনতে পারে। তাহলে শুধু এই ভরা মৌসুম কেন, আমি বলবো আগামী ২ মাস পরে ৪ মাস পর হলেও বাজার ব্যবস্থাপনা আরো অনেক বেশি সুন্দর হবে। দিনাজপুরে প্রতি বছর প্রায় ১৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়, যা জেলার চাহিদা পূরণ করে ৯ লাখ মেট্রিক টন চাল দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সার্ভার জটিলতায় 18 দিন ধরে বন্ধ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এতে অনলাইনে জমির নামজারি, খাজনা সহ ভূমি সেবা নিতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। তবে কবে নাগাদ সার্ভার ঠিক হবে সে বিষয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারার বাসিন্দা রাজু আহমেদ জমির মিউটেশনের জন্য সদর উপজেলা ভূমি অফিসে আবেদন জমা দেন 12 দিন আগে, কিন্তু সার্ভার বন্ধ থাকায় এখনো সেবা পাননি রাজু। 10-12 দিন ধরে নাম খারিজের জন্য আর কি মিউটেশন করার জন্য এই কাজটা নিয়ে দৌড়চ্ছি। ভূমি অফিসের সার্ভারের সমস্যা থাকার কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে। এই ভূমি অফিসে গত 18 দিনে জমির নামজারি, খাজনা সহ বিভিন্ন সেবার জন্য আবেদন জমা পড়েছে 2000-এর বেশি। অনেকে ডিসিআর কাটতে পারছে না অনলাইনে, এটা ভোগান্তি। অনেকে অনেক দূরের থেকে আসছে, আসার পরে দেখা যাচ্ছে যে তারা এসে ঘুরে যাচ্ছে। একই চিত্র জেলার বারখাদা ইউনিয়ন ভূমি অফিসেও। জমির খারিজের জন্য 20 দিন ধরে এই অফিসে ঘুরছেন আব্দুল রাজ্জাক, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। খাজনাটা দিতে না পারার কারণে অনেক ভোগান্তিতে পড়েছি। খাজনাটা দেওয়া জরুরি। রাজু আর রাজ্জাকের মতো হাজার হাজার সেবা প্রত্যাশী প্রতিদিন ঘুরছেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর দ্বারে দ্বারে। 1 তারিখ পর্যন্ত ঠিক করার কথা ছিল, সেখানে 12 তারিখ হয়ে গেছে, এখনো সার্ভার ঠিক হয় নাই। পুরো বাংলাদেশে এখন প্রত্যেকটা মানুষই তো ইমার্জেন্সি থাকলেও সে কাজ করতে পারছে না অনলাইন প্রবলেমের কারণে। কর্তৃপক্ষ বলছে ভূমি ব্যবস্থাপনা সেবা অটোমেশন করতেই এই বাস্তবতা তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আশা তাদের। প্রথম 5টি সার্ভারের মাধ্যমে সেবা দেওয়া হতো এবং সেখান থেকে একটি সার্ভারে আনা হচ্ছে, যার কারণে ডাটাগুলো আপগ্রেড করার কারণে বর্তমান সার্ভার একটু জটিলতার কারণে এই সেবাগুলো এখন দেওয়া বন্ধ আছে। এটি কিন্তু কোনো কারিগরি ত্রুটির কারণে হচ্ছে না, এটা হলো সফটওয়্যার আপডেট যেমন আমরা করি, এটিও এক কাইন্ড অফ আপডেট হচ্ছে, সে কারণেই এই সময়টি লাগছে। 1 ডিসেম্বর থেকে ভূমি সেবাগুলো চালু হওয়ার কথা থাকলেও আজও তা হয়নি। দ্রুত সেবা চালুর দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। শুক্র ও শনি 2 দিনের সাপ্তাহিক ছুটিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সৈকতের নীল জলরাশি আর বালুচরে আনন্দে উল্লাসে মেতে ওঠেন পর্যটকরা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই ফুলের রাজধানী যশোরের গদখালি বাজার জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম বাজার। তবে অতি বৃষ্টির প্রভাবে ফুলের সরবরাহ কিছুটা কম হলেও পুরো মৌসুম শুরুর আগেই তা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডিসেম্বরে মহান বিজয় দিবস, ইংরেজি নতুন বর্ষবরণ, 14 ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবস সহ নানা আয়োজনকে ঘিরে ব্যস্ত যশোরের ঝিকরগাছার ফুল চাষিরা। কেনাবেচায় জমজমাট গদখালি ফুল বাজার। এসব দিবস সহ নানা দিবস ও উৎসব উদযাপনে বাঙালির চাহিদা তাজা ফুল। আর এই চাহিদা বেড়ে যায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। এবছরও তার ব্যতিক্রম নয়। মার্কেট পর্যাপ্ত ভালো যাচ্ছে, দাম উঠে গেছে। সামনে 16 ডিসেম্বর আসতেছে, 21 ফেব্রুয়ারি আসতে সামনে। আশা করি সামনে আরও মার্কেট ভালো যাবে। গোলাপের দাম আজকের বাজারে 4 টাকা হয়েছে, 16 ডিসেম্বরের ভিতরে হয়তো 10-15 টাকা করে পিস হবে। এবছর মৌসুম শুরু তো কেবল, আগামীতে আরো ভালো চলবে আশা করা যায়। ফুলের মৌসুম উপলক্ষে চাষিরা আবাদ শুরু করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে, কিন্তু এবছর ভারী বর্ষণের কারণে ব্যাহত হয় চাষাবাদ। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমাদের এই ক্ষেতটায় এখন ভরপুর ফুল থাকতো। এই গ্যালোডিরাক্সটায় নিম্ন আমি 20,000 স্টিক কাটতে পারতাম, সেখানে আমি জোর গেলে 1,000 স্টিকও কাটতে পারবো না। চাহিদা মতন ফুল হয়তো পাবে না, কারণ চাষ হয়তো কম হয়ে গেছে, আবার পিছিয়ে গেছে চাষ। ফুল যে আসতে দেরি হয়ে যাবে, বিধায় এখন আছে 1 জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হয়তো ওটা হয়তো কিছুটা হয়তো সংকলন হতে পারে। কৃষি বিভাগ বলছে মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় লাভ কম হলেও জানুয়ারি মাসে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন চাষিরা। দেশের মোট চাহিদার 60 থেকে 65% ফুল এখান থেকে কিন্তু মেকআপ হয়। মাঠে যে এখন শীতকালীন যে ফুলগুলো, গোলাপ থেকে শুরু করে সব ফুলগুলো ফুটে যাবে এবং কৃষকরা সেগুলো
তাদের বাজারজাত করবে বলে আমরা আশা করছি। যশোরে এবছর 630 হেক্টর জমিতে গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, জিপসি সহ বিভিন্ন প্রজাতির ফুলের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।